আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কলেজ ভর্তি নিয়ে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বলবো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং কলেজে ভর্তির জন্য বসে আছো, তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই এই মুহূর্তে তোমাদের যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে যে কলেজে ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে সকল আপডেট সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা। যখন তোমাদের স্বচ্ছ ধারণাটি থাকবে তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় সুন্দরভাবে অ্যাডমিশন করে এবং প্রথম চান্সে কিন্তু একটা ভালো কলেজে এবং তোমার মন মতো একটা কলেজে চান্স পেয়ে যেতে পারো। এবার টোটাল শিক্ষার্থী সংখ্যা রয়েছে 16 লক্ষ এবং এই শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 24 লক্ষ। তোমরা সকলে যদি ভর্তি হও তারপরেও কিন্তু 8 লক্ষ আসন কিন্তু খালি থাকবে। 8 লক্ষ আসন খালি থাকার পরেও কিছু কিছু শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এখন বলতে পারো যারা বাদ পড়বে তারা কেন বাদ পড়বে। আমি গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, গত বছরও কিন্তু এমন অনেক শিক্ষার্থী কিন্তু বাদ পড়েছে। আর এই বাদ পড়ার কারণ কিন্তু শিক্ষা বোর্ড অথবা কলেজ কর্তৃপক্ষ না। এই বাদ পড়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে তোমরা নিজেরাই। তোমরা পরীক্ষার পরে সবাই ঘোরাফেরা করো এবং এই যে কলেজে ভর্তি যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে এগুলো তোমরা মিস করো। এগুলোর কারণে তোমরা শেষ পর্যন্ত যখন অ্যাডমিশনে যাও তখন কিন্তু তোমরা এলোমেলো হয়ে যাও, তখন মন মতো কয়েকটা কলেজ দিয়ে দাও আর তখনই কিন্তু তোমরা চান্স পাও না। এবং এই অ্যাডমিশনের সকল ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা কিন্তু ঘরে বসে নিজের ফোন ব্যবহার করে 10টা কলেজ কীভাবে চয়েস দিতে হয় এবং সকল তথ্যগুলো কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি তো 3.50 পেয়েছি, ভাই আমি তো 3.75 পেয়েছি, আমি কি সরকারি কলেজ অথবা আমার পছন্দের কলেজে কি চান্স পাবো? আমি বলবো হ্যাঁ, অবশ্যই পাবে যদি তুমি সঠিক পন্থায় এবং একটু মেধা খাটি তুমি যদি অ্যাপ্লাইগুলো করে থাকো। তোমাকে আমি একটি কথা বলি, তোমার পয়েন্ট হচ্ছে 3.50, কিন্তু তুমি যে কলেজটা পছন্দ করেছো সেই সরকারি কলেজটা তো সর্বনিম্ন যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে 3.50। তুমি যদি এই 3.50তে ওখানে অ্যাপ্লিকেশন করো, তোমার কমন সেন্স থেকে বলো তো তুমি কি ওখানে কি চান্স পাবা? অবশ্যই না, কারণ 3.50 হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট। এখন 3.50-এর উপরে যারা পেয়েছে A+ থেকে শুরু করে 3.50 পর্যন্ত সকলেই কিন্তু ওখানে আবেদন করবে। এখন ওই কলেজের সিট হচ্ছে মনে করো 500, তোমার উপরে 2000 স্টুডেন্ট ওখানে অ্যাপ্লিকেশন করলো, সেক্ষেত্রে তুমি ওখানে চান্স পাওয়ার পসিবিলিটি একদমই 0%। একটু মেধা কাটিয়ে জেলা সদর কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলোতে না দিয়ে যদি তুমি উপজেলাতে যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে যদি অ্যাপ্লিকেশন করো সেখানে অবশ্যই স্টুডেন্ট কম, সেখানে তোমার একটা চান্সেস পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। দ্বিতীয়ত তোমরা কিভাবে কলেজগুলো সিলেকশন করবে। এখন দেখো কলেজগুলো কিন্তু 10টা কলেজ তোমার সবচেয়ে যেটা বেশি পছন্দের এবং তোমার পয়েন্টের সাথে মিল রেখে তুমি ওই কলেজটাকে যদি 1 নম্বরে দিতে পারো তাহলে তুমি কিন্তু 1 নম্বরে প্রথম রাউন্ডে কিন্তু তুমি ওই কলেজে চান্স পেয়ে যাবে। গত বছর যারা চান্স পায়নি তারা কিভাবে আবেদন করেছে, তারা মনে করো 3.50 তারা দিয়ে রাখছে প্রথম চয়েসে ঢাকা কলেজ, কিন্তু এভাবে যখন করে আসছে সে প্রথম রাউন্ডেও বাদ পড়েছে, দ্বিতীয় রাউন্ডে সেম কাহিনী করেছে তার জন্য বাদ পড়েছে, তৃতীয় রাউন্ডেও কিন্তু সে অলরেডি বাদ পড়েছে। আমি চাই যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা একটা স্টুডেন্ট যাতে এবার বাদ না পড়ো এবং প্রত্যেকে যাতে তাদের নিজের পছন্দের কলেজগুলোতে চান্স পায়। দেখো যে 24 লক্ষ আসন সংখ্যা রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সরকারি কলেজগুলোতে। তো এখন সরকারি কলেজে কেন ভর্তি হতেছে সবাই? সরকারি কলেজে অনেকগুলো সুবিধা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাদের যে ভর্তি ফিটা রয়েছে সে ভর্তি ফিটা অনেক কম তুলনামূলক বেসরকারি কলেজের চেয়ে। আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, যেমন সরকারি কলেজে বেতন নাই এবং বেসরকারি কলেজে কিন্তু তোমার প্রতি মান্থলি একটা বেতন দিতে হবে। তো যাই হোক এই সব কিছু বিবেচনা করে সবাই কিন্তু সরকারি কলেজে একটু আগ্রহ বেশিই থাকে। আমি চাই তোমাদের ভুলের কারণে একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী যেন ভর্তির কোনো ঝামেলা না হয় এবং খুব সুন্দরভাবে তোমাদের যেই অ্যাডমিশনটা রয়েছে সেটি তোমরা কমপ্লিট করে একটা ভালো কলেজে চান্স পাও, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদেরকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।